গত সোমবার 24 তারিখ আমাকে বাড়ি ছিল সাদরাই। না, এখন আর আমাকে বাড়ি ডাইরেক্ট কওয়া যায় না, মানে আমার মা বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়ি ছিল সাদঢালাই। আমাকে 3 বোনের মধ্যেই আমি সবথেকে কাছে থাকি, তার কারণে সবকিছুতেই আমারই ডাক পড়ে সবার আগে। তাই একদম সকাল সকাল ঘুমেতে উঠে কাজকর্ম করে স্নান ধান করে মিষ্টির বালতি নিয়ে বাড়ি হাজির হয়ে গেছি আমি। আমাদের হিন্দু ধর্মের নিয়মে বাড়ির যে কোনো কাজ শুরু করার আগে ভগবানের নাম স্মরণ করেই কাজ শুরু করা হয়। ছোট হোক কিংবা বড়, আমাদের কাছে একটা বাসস্থান তৈরি করা মানে ভগবানের আশীর্বাদ পাওয়ার মতন। আর এই যে আমার বাবা কোনো কাজ করতে গেলে পারে উনি পাগল হয়ে যায়, মানে দিশেহারা হয়ে যায়, কি দিয়ে কি করবে সেই তালই খুঁজে। বাড়ি মিষ্টির বালতি নিয়ে 1 সেকেন্ড পা পর্যন্ত ফেলতে পারি নাই, আবার আমার ছুটতে হয়েছে বাজারে। ওই যে বাড়ি কোনো কাজ হবে আর বাজারে বারবার ছুটতে হবে না, তাই কি কোনো সময় হয়? আর এই জন্যই সবার আগে আমার ডাক পড়ে আগে, মানে মা বাবা যেটুকু সামাল দিয়ে না পারে সেটুকু সামাল দিতে হয় আমার। আর বাড়ি একটা কাজ হলে পারে নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত থাকে না। চলো তোমার সাথে আর একটা ব্যক্তিগত কথা শেয়ার করি। আমার মা এখনো পর্যন্ত কোনো পুজো পার্বণ বা মানে বাড়ির যে কোনো অনুষ্ঠানে ভগবানের প্রণাম করার পরে আমার বাবা যদি সেই জায়গায় উপস্থিত থাকে আমার বাবারও প্রণাম করে। আর বাড়ি যদি কোনো কাজ হয় না পাওয়া যায়, কোনো কাজের তাল না পাওয়া যায়, খাওয়ার সময় এদিক ওদিক করতে করতে কখন যে সময় পার হয়ে যায় তা বুঝাই যায় না। এদিক সেদিক করতে করতে বাড়ির মিস্ত্রিকে টিফিন দেওয়ার সময় আবার হয়ে গেছে, আমি আবার চলে আইছি বাজারে। আসে সে কি কাণ্ড, এ পাই তা ও পাই না, ও পাই তা এ পাই না, এই করে করে বাজারে 1-1.5 ঘন্টা সময় কাটানোর পর হাতের কাছে যা যা পাইছি তাই তাই নিয়ে বাড়ি হাঁটিছি। মানে সেদিন বাড়ি আর বাজার আর বাড়ি করতে করতে আমার তারপরে কোনো মতে বাড়ি যাই আবার মিস্ত্রিকে জল খাবারের ব্যবস্থা করতে বইছি আমি আর মা। আর যখন নিঃশ্বাস ফেলানির সময় পর্যন্ত থাকে না তখন এই ভিডিওর ছোট ছোট ক্লিপগুলো নিয়ে যে কতটা চাপের, যারা নেয় তারাই জানে। আর হাসির কথা কি কব গাইজ, আমার এক মাসি তো কমেন্ট বক্সে কমেন্ট করেই ফেলছে আমি কি ফেসবুকের টাকা পাই এই বাড়িটা বানাচ্ছি নাকি। ফেসবুকের টাকা পকেটে ঢুকতি পারা যে কতখানি কষ্টের আর কতখানি মজার, যে ঢুকতি পারছে সেই একমাত্র জানে। আর কি কব, কারেন্টটা যে কয়দিন ধরে কি তার লাগাইছে, একেবারে বিকেলবেলা হলেই কারেন্টটা প্রতিদিন যাচ্ছে। সারাদিন ভালো গেলেও লাস্ট পর্যন্ত আমাকে আবার কয় বালতি জল টানা লাগলো। বাড়ি কাজ হবে আর দুটে পায় এক জায়গায় একটু স্থিরভাবে দাঁড় করে রাখবা, তার কায়দা নাই। সেই সকালের থেকে শুরু হয়েছে, যাক বেলা গড়াতে গড়াতেই আমাকে ছাদ ঢালাইয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে মায়ের বাবা বেলা শেষে কাজকর্ম কমপ্লিট করে আমার নিতে চলে আসে। আজকের দিনটা তারও থার কথা ছিল, কিন্তু বিশেষ কাজের তাগিদায় সে আর থাকতে পারলো না। তো এতক্ষণে যারা আমার সাথে ছিল তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।